দর্শক বন্ধুরা, আজকে আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আরও কারা কারা আছে আমরা দেখতে থাকব। তো বুদ্ধবাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার এই যে রেমাল যে ঝড়টা এলো, এটা নিয়ে আপনি কি বলবেন? না, এই যে রেমাল এসছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তছনছ করে দিয়ে গেছে আমাদের। এমন একটা ঝড় এসছে পুরো শহরটাকে, পুরো রাজ্যটাকে তছনছ করে দিয়ে গেছে। আমরা কাবু হয়ে গেছি, মাথা তুলে দাঁড়াতে পারছি না এখনো, কিন্তু মাথা তুলে দাঁড়াতে হবে। একেবারে শেষ করে দিয়ে গেছে রেমাল। প্রচুর মানুষ, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ে। কিন্তু আমি আরেকটা ঝড়ের কথা বলবো, সেটা আমার দেখা রেমালের থেকেও ভয়ঙ্কর। ওটা এসেছিল 2011 সালে। এমন ঝড় এসেছিল, সঙ্গে এমন হাওয়া দিয়েছিল, আমাদের পুরো ছাড়খাড় করে দিয়েছিল। সেই ঝড় থেকে এখনও আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি। কিন্তু এটুকু বিশ্বাস রাখুন, আমরা পারবো, আমরাই পারবো, করে দেখাবো। আমরাই নতুন সমাজ সৃষ্টি করব। এরপর চলে এসছেন সিপিএমের নেতা শ্রী রবীন দেব। উনি আবার তথ্য দেন। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা রবীনবাবু, বুদ্ধবাবু বলছেন যে 2011 সালে রেমালের থেকেও বড় ঝড় হয়েছিল, হাওয়া দিয়েছিল। এটা এটা উনি সঠিক কথা বলছেন। এটা হচ্ছে, আমি বলছি না, এটা হচ্ছে গিয়ে আমার তথ্য বলছে যে 2011 সালে যে ঝড় হয়েছিল তার সঙ্গে যে হাওয়া দিয়েছিল, সেটার সঙ্গে সেই হাওয়াতে আমরা সব হাওয়া হয়ে গেছিলাম। এটা আমি বলছি না, আমার তথ্য বলছে। এবং এখনো আমরা হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছি, এখনো হচ্ছে গিয়ে আমরা মাটিতে আসতে পারিনি। এটা আমি বলছি না, আমার তথ্য বলছে। আচ্ছা স্যার, শুনলাম রেমালের নাকি আসতে একটু লেট হয়েছিল। এইটা এটা হচ্ছে গিয়ে সঠিক কথা। কারণ রেমালের রাস্তায় হচ্ছে গিয়ে খিদে পেয়ে গেছিল, সেই জন্য ও রাস্তায় দাঁড়িয়ে চাউমিন খাচ্ছিল, ওই জন্য ওর লেট হয়ে গেছিল। কিন্তু এইটা হচ্ছে, একবার রেমাল হচ্ছে গিয়ে আসার পর ও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনকে হচ্ছে গিয়ে পুকুর বানিয়ে দিল। এবং সেইখানে হচ্ছে দেখা গেল বাচ্চারা বড়রা সব মেট্রো থেকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে চান করছে এবং আবার মেট্রোতে উঠে পড়ছে। এইটা এইটা হচ্ছে এটা আমি বলছি না, আমার তথ্য বলছে। এবং আমি সরকারের কাছে প্রস্তাব দিচ্ছি যে ভবিষ্যতে এই পার্ক স্ট্রিটের পুকুরটাকে চালু রাখা হোক। তাহলে লোককে আর কষ্ট করে পয়সা খরচ করে দীঘা পুরী যেতে হবে না, পার্ক স্ট্রিটেই তারা চান করবে। এটা আমি বলছি না, আমার তথ্য বলছে। এবার সেখানে চলে এসছেন তৃণমূলের নেতা শ্রী কুণাল ঘোষ। এখন বিষয়টা হচ্ছে, এই যে পার্ক স্ট্রিট পুকুর হয়ে গেছে, এখানে কিন্তু আমি একটা বড় শিল্প দেখতে পাচ্ছি। মানে এখানে আমরা মাছ চাষ করতে পারি এবং এবং আমরা মাছ ধরতে পারি। আমার তো ইচ্ছা এখানে আমি একটু মাছ ধরবো, এবং আমি শুভেন্দু অধিকারীকে আহ্বান জানাচ্ছি যে আসুন দুজনে মিলে একটু পুকুরে মাছ ধরি। অসুবিধা কি আছে? ভোট তো মিটে গেছে, গালাগালি কুৎসা হয়ে গেছে। এবার দুজনে এসে একটু মাছ ধরি, একটু ঘোলা জলে মাছ ধরি, ঘোলা জলে, ঘোলা জলে। শুভেন্দু অধিকারী কি বললেন? না, উনাকে বা উনি আমার সম্বন্ধে এর আগে যে কথাগুলো বলেছেন সে বিষয়ে অ্যাট প্রেজেন্ট ওনার স্ট্যাটাস কি, এইটা যদি উনি ক্ল্যারিফাই করেন তাহলে আমি ওনার সাথে মাছ ধরতে পারি। আদারওয়াইজ আমি সম্মানের সঙ্গে আই অপোজ অ্যান্ড রিজেক্ট হিজ প্রপোজাল। না, বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী নিজেকে বড় ভাবছে, আমার সঙ্গে বড় নেতা ভাবছে। ও আমার সঙ্গে মাছ ধরবে না, ও মোদিজি আর অমিত শাহের সঙ্গে মাছ ধরবে, ঠিক আছে, ওর ব্যাপার, অসুবিধা কি আছে? কিন্তু আমরা বামপন্থীরা বলবো, যতই ঝড় আসুক, এর আগে আয়লা এসছে, রেমাল এসছে, কিন্তু আমরা বামপন্থীরা রুখে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও রুখে দাঁড়াবো, মানুষের পাশে থাকবো। আর আমরা একটাই কথা বলি, ঝড়ের আগে কান্তি আসে। মানে আমাদের শ্রদ্ধেয় নেতা কান্তি গাঙ্গুলি সারা বছর মানুষের পাশে থাকে, ঝড়ের আগে উনি চলে আসেন। সবশেষে বিজেপির শ্রী তথাগত রায়। না, ঝড়ের আগে কান্তি আসে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা ঠিক আছে। কিন্তু আমার আবার অন্য কেস, আমার আবার ঝড়ের আগে শান্তি আসে,
শান্তি মানে আমাদের বাড়ির কাজের মাসি, সে ঝড়ের 3 দিন আগে আসে, এসে বলে বাবু ঝড় আসবে, অতএব আমি 4 দিন কাজে আসবো না। ওটা আরো বড় ঝড়। এ ঝড় শুধু আমাকে সামলাতে হয় না, সারা পশ্চিমবঙ্গের মানুষকে সামলাতে হয়। অশেষ ধন্যবাদ।